ম্যাট ফর ইউ লেখিকা তানিয়া খাতুন পর্ব ৪২। আজ কৃষার পুষ্পর বিয়ে উৎসবের রঙে রঙিন হয়ে উঠেছে পুরো বাড়ি। উঠোন থেকে শুরু করে ছাদের কার্নিশ পর্যন্ত সর্বত্র ঝুলছে রং বেরঙের ফেয়ারি লাইট। যেন তারার সারি নেমে এসেছে এই বাড়িতে। চারিদিক গোলাপ রজনীগন্ধার গন্ধে, বাতাসও আজ যেন প্রেমে মাতাল। বাড়ির প্রতিটি কোণ সেজেছে স্বপ্নের প্রাসাদের মতো। দরজায় বেলুন আর তোড়া, আলোয় ঝিলমিল র্যাপিং পেপার, আর মঞ্চে লাল মখমলের পর্দা, যেখানে আজ বাঁধা পড়বে দুটি মন, দুটি জীবন। এদিকে ঘরের ভেতরে আয়নার সামনে বসে আছে পুষ্প। গায়ে তার খয়েরি রঙের নরম কাতান বেনারসি, রূপালি ও সোনালি জড়ি যেন ঠিকরে পড়ছে তার চারপাশে। মুখে অল্প মাত্র একটু মেকআপ, এতেই তার সৌন্দর্য শতগুণ বাড়িয়ে দিয়েছে। কাজলের রেখায় আরো গভীর হয়ে উঠেছে তার চোখ দুটি। ঠোঁটে লাল লিপস্টিক, গলায় ভারী গয়না, পুরোপুরি রাজকন্যা লাগছে তাকে। পুষ্পকে ঘিরে রয়েছে বাড়ির সব মেয়েরা। কেউ তার ওড়নার পিন ঠিক করছে, কেউ গয়না মিলিয়ে দেখছে, কেউ আবার মুখে হাসি নিয়ে বলছে, আজ আমাদের পুষ্প কি রূপে ফুটেছে দেখছিস, পুরো রানী লাগছে। পুষ্পর চোখে মুখে একটু নার্ভাসনেস, একটু লাজ, আর অনেকখানি স্বপ্ন। আজ শুধু একটি বিয়ে না, আজ জন্ম নেবে নতুন গল্প, নতুন সংসার। ক্রিস নিজের ঘরে বসে ল্যাপটপে কিছু কাজ করছিল। বাইরে বিয়ের কোলাহল, সবকিছু চললেও তার মন যেন কাজে আটকে। ঠিক তখনই দরজা ঠেলে ঢুকে পড়ল আয়ান। ক্রিস ভ্রুকুচকে তাকালো। ক্রিস, কিরে এখনো রেডি হসনি? আয়ান, ভাই আমার টেনশন হচ্ছে, পুষ্প আদৌ আমাকে বিয়ে করবে তো? ক্রিস উত্তর দেয় না, ল্যাপটপে কিছু দেখতে থাকে। আয়ান যেন কথার জবাব না পেয়ে ব্যাকুল হয়ে বলে, কিছু বল ভাই। ক্রিস ল্যাপটপের স্ক্রিন থেকে চোখ না সরিয়ে উত্তর দিল, না করলে জোর করে করবি, প্রবলেম কোথায়? আয়ান অবাক হয়ে উঠল, মানে কি, এত লোকের সামনে ওকে জোর করে বিয়ে করব? এবার বিরক্ত হয়ে ক্রিস ল্যাপটপটা বন্ধ করে আয়ানের দিকে ফিরল। আমি কি তোকে এত লোকের সামনে বাসর করতে বলেছি? আয়ান মাথা নেড়ে চুপচাপ বসে রইল। না বোঝাতে তার নড়াচড়াই যথেষ্ট। ক্রিস, তাহলে ভালোবাসিস, বিয়ে করে নে। যদি জোর করতেই হয় করবি। দুদিন রেগে থাকবে, তারপর ঠিক পথে চলে আসবে। আয়ান হাঁপ ছেড়ে বিদ্রুপের সুরে বলল, কত সুন্দর ভাবনা তোর। ক্রিস হেসে কাঁধে চাপড় দিয়ে বলল, বাজে না বকে রেডি হ, আর একটু পরেই খেলা শুরু হবে। আয়ান বিরক্ত ভঙ্গিতে চোখ পাকালো, কিন্তু ভেতরে কোথাও এক অচেনা উত্তেজনা, কারণ আজ তার জীবনের সবচেয়ে বড় দিন। ক্রিস নিজে হাতে আয়নের গায়ে খয়েরি রঙের পাঞ্জাবি পরিয়ে দিচ্ছে। বিয়ের উত্তেজনায় আয়নের হাত কাঁপছে, কিন্তু ক্রিস তাকে সাহস দিচ্ছে। পাঞ্জাবি ঠিকঠাক করে দেওয়ার পর ক্রিস আয়নের মাথায় ফুলের সেহেরা পরিয়ে দিল। সেহেরার নরম ফুলগুলো আয়নের চোখের সামনে দুলছে, যেন স্বপ্নের দরজায় দাঁড়িয়ে আছে সে। আয়ান, ভাই এটা কেন পড়াচ্ছিস? ক্রিস, তোর মুখ দেখে স্বেচ্ছায় কোনো মেয়ে বিয়ে করবে না তাই। সব ঠিক হয়ে গেলে ক্রিস মোবাইল বের করে দ্রুত কল করলো। ক্রিস, বাটারফ্লাই একটু রুমে আসো। কিছুক্ষণ পরে রুহি দরজা ঠেলে ঘরে ঢুকলো। ঢুকতেই ক্রিস দ্রুত দরজা বন্ধ করে দিল। ক্রিস গম্ভীর কণ্ঠে জানতে চাইল, কেউ তোমায় সন্দেহ করেনি তো? রুহি আত্মবিশ্বাসী মুখে, একদমই না, আমি বলেছি আমি আপনার অনেক পুরনো বন্ধু। ক্রিস হালকা হেসে মাথা নাড়ল। গুড। এবার আয়নকে নিয়ে যাও, শুধু দেখবে এর মুখ থেকে চেহারাটা যেন না সরে। বলবে কৃষার অনেক ইচ্ছে ছিল এভাবে সেহারা পরে বিয়ে করবার, তাই আর কি। রুহি মাথা নেড়ে বলে, বুঝেছি। আয়ান নিজের হাত মুঠো করে ফিসফিসিয়ে বলে, ভাই আমার নার্ভাস লাগছে। কৃষ আয়নের কাঁধ জড়িয়ে শক্ত করে বলে, ভয় পাস না, আমি আছি। আয়নের বুকের ভেতর ধুক ধুক, কিন্তু কৃষ পাশে আছে, এটাই আজ তার সবচেয়ে বড় সাহস। রুহি আয়নের হাত ধরে তাকে নিয়ে এলো বিয়ের মঞ্চে। মঞ্চের মাঝখানে বরের জন্য সাজানো আসনে আয়নকে বসানো হলো। সেহেরার ফুলগুলো তার মুখের সামনে হালকা দুলছে। মাঝে মাঝে কিছু আত্মীয় কৌতূহল ভরা চোখে বলে উঠছে, বাবা, বর সেহেরা পরে এসেছে, এটা তো খুব কম দেখা যায়। রুহি মুচকি হেসে উত্তর দিল, আসলে কৃষের অনেক ইচ্ছে ছিল বিয়ের দিন সেহেরা পরবে। ফুফা গলা খাকারি দিয়ে উঠে বললেন, আচ্ছা আচ্ছা, কোনো ব্যাপার না। ইমাম সাহেব বিয়ে পড়ানো শুরু করুন। সবাই শান্ত হয়ে বসতেই ইমাম সাহেব এগিয়ে এসে বসেন। মুসলিম রীতি অনুযায়ী নিকাহ শুরু হয়। ইমাম সাহেব কোরআনের আয়াত তেলাওয়াত করলেন। সবাই মাথা নত করে শুনল। তারপর ইমাম সাহেব বলেন, আয়া। হঠাৎ জোরে মাইকের শব্দ উঠল। মাইকের ভাইব্রেশন থেমে গেল। সবাই কিছু বুঝতে পারল না। ইমাম সাহেব আবারও উচ্চারণ করেন, আয়া। মাইকের আওয়াজ আবার বাজলো, তারপর থেমে গেল। ক্রিস ভেতর থেকে সাউন্ড সিস্টেম এভাবে নিয়ন্ত্রণ করছে। ইমাম সাহেব, আপনি কি পুষ্পকে নিজের স্ত্রী হিসেবে কবুল করছেন?
চেহারার আড়াল থেকে আয়ন গম্ভীর ও স্পষ্ট কণ্ঠে বলল, কবুল। একবার নয়, মুসলিম রীতি অনুযায়ী 3বার বলল, কবুল কবুল কবুল। তারপর একইভাবে পুষ্পার কণ্ঠ শোনা গেল, লজ্জা মেশানো কাপা কণ্ঠে, আমি কবুল করলাম 3বার। সবাই বলে উঠল, আলহামদুলিল্লাহ। ইমাম সাহেব দোয়া পড়ে দেন দুজনের জন্য। ফুলের ঘ্রাণে ভরা রাতের আলো, সব মিলে এক অদ্ভুত মুহূর্ত। বিয়ে শেষ হতেই পুষ্পর কাজিনরা বড় আয়নার সামনে এনে ধরল। সবার চোখ সরাসরি পুষ্প আর আয়নের দিকে। পুষ্প লজ্জায় মুখ নিচু করে রাখলো। ঠিক সেই মুহূর্তে কাজিনরা আয়নের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, এই আয়নায় কি দেখছেন জিজু? আয়ন হেসে উত্তর দিল, আমার জীবনসঙ্গীকে। তারপর কাজিনরা পুষ্পর দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, পুষ্প, তুমি কি কিছু দেখতে পাচ্ছ? পুষ্প লাজুকভাবে মুখ তুলল। কিছু বলার আগেই তার চোখের সামনে চেহারার আড়াল থেকে এক মুহূর্তের জন্য আয়নের মুখ প্রকাশ্যে এলো। পুষ্প চিৎকার করে উঠল, না, এই বিয়ে হতে পারে না। পুষ্পর সেই বিকট চিৎকারে মঞ্চ, আলোর ঝলক, সবার হাসি সব থেমে গেল। পুষ্পর মা বাবা দৌড়ে এলেন তার দিকে। আত্মীয়রা সব ভিড় করে দাঁড়ালো মঞ্চের সামনে। মুহূর্তের মধ্যেই উৎসব থেমে ঝড় বয়ে গেল। পুষ্প হাঁপাতে হাঁপাতে কাঁদতে কাঁদতে বলে, আব্বু, আম্মু, উনি কৃষ নন, উনি আয়ান। তারপর বাবা মা একে অপরের দিকে অবাক হয়ে তাকান। শরীরে শীতল স্রোত বয়ে গেল তাদের ভেতর দিয়ে। চারিদিকে ফিসফিসানি। আয়ান, ওই তো কৃষের বন্ধু, মাঝে মাঝে বাড়িতে আসে। তাহলে কৃষ কোথায়? এটা কি প্রতারণা? রুহি হালকা ইশারা করতেই আয়ান একটানে চেহারা খুলে ফেলল, যেন মুখোশ পড়ে গেল এক মুহূর্তে। সবাই হতভম্ব, চোখ বড়, মুখ হা। বর যে কৃষ নয় তা সবার সামনে। পুষ্পর দৃষ্টি অগ্নিশিখার মতো জ্বলে ওঠে, তার বুকে আগুন জ্বলতে লাগলো। সে আয়নের দিকে ঝাঁপিয়ে গিয়ে তার পাঞ্জাবির কলার চেপে ধরল। পুষ্প, আপনি এতটা নীচ আর নোংরা আমি জানতাম না। ছি, কেন এমন করলেন আমার সাথে বলুন? আয়ন থম মেরে দাঁড়িয়ে কিছু বলতে গিয়েও থেমে যায়। মুখ ফুটে কিছু বলার সাহস নেই। হঠাৎ রুহি এগিয়ে এসে উচ্চস্বরে বলে উঠল, কারণ তুমি যাকে বিয়ে করার স্বপ্ন দেখছো তার বউ আছে, সাথে একটা বাচ্চাও আছে। শব্দটা যেন বাজের মতো পড়ল সবার মাথায়। সবাই জানতো এই বাড়ির ছেলে কৃষ আহমেদ সিদ্দিকী। সেই ছোটবেলা থেকে বিদেশ থেকে পড়াশোনা করেছে। দারুণ ছেলেটা। কয়েক মাস আগেই দেশে ফিরেছে। আর ছোটবেলা থেকেই তার সাথে পুষ্পর বিয়ে ঠিক করা। ফুফি রেগে গিয়ে চিৎকার করে উঠলেন, এই মেয়ে, কি বলছো তুমি? আমাদের কি সেরকম কিছু করতে পারে না? পুষ্প কাঁপা কাঁপা কণ্ঠে বলল, কে আপনি? এমন মিথ্যে বলার সাহস পেলেন কি করে? রুহি তার চোখের দিকে চোখ রেখে বলে, আমি কৃষের লিগ্যাল ওয়াইফ, আর আমাদের একটা বেবি আছে। বাড়ির সকলের বুক কেঁপে উঠল। চারপাশের মানুষ বলাবলি করতে লাগলো। পুষ্পর দেহ থরথর করতে লাগলো, তার মাথা ঝিম ধরলো, হাত পা কাঁপতে লাগলো। এই একটা বাক্য তার সব সুখ, সব স্বপ্ন, সব গর্ব মাটিতে পড়ে চূর্ণ করে দিল। পুষ্প, মিথ্যা, মিথ্যা বলছেন আপনি। আমার কৃষ শুধু আমাকেই ভালোবাসে, উনি এরকম করতে পারেন না। হঠাৎ শীতল গলা শোনা যায় পিছন থেকে, তোমার কৃষ এই পৃথিবীতে নেই, সে মারা গেছে 5 বছর আগে। এই মুহূর্তে একটা গর্জে ওঠা কণ্ঠস্বর পুরো হলরুম কাঁপিয়ে দিল। ঝড় নেমে এলো মুহূর্তেই। পুষ্প হাঁটু গেড়ে পড়ে গেল। কান্নায় অস্পষ্ট হয়ে গেল চোখের দৃষ্টি। সবাই তাকালো পিছনে। কৃষ লম্বা লম্বা পা ফেলে এগিয়ে আসে, দৃষ্টিতে আগুন। তার পদশব্দ মঞ্চের প্রতিটি ইঞ্চিকে কাঁপিয়ে তুলছে। সবার চোখ এখন তার দিকে, কারণ সত্য এখন ঠিক কৃষই বলে দিবে।